আসসালামু আলাইকুম পন ভাই। ওয়ালাইকুম সালাম রাকিব ভাই, কি অবস্থা? আরে ভাই আমি মার্ডার হয়ে গেছি। কেন ভাই, কি হয়েছে? আমি একজন ইউটিউবারের ক্যামেরাম্যান প্লাস এডিটর। জি ভাই, হ্যাঁ বলেন ভাই কি আমার হয়েছে? বাসার ফ্যান নষ্ট হয়ে গেছে, ঘুরতেছে না। আমি বলেন কালকে কি থেকে ভাই, আপনার বাসার ফ্যান চলে না? জি ভাই। আর কি বলে, ফ্যান নিয়ে আসছেন? অবশ্যই ভাই ফ্যান নিয়ে এসেছি। কোথায় দেখি ভাই, ফ্যান দেখি কোথায়? এই নেন ফ্যান। ভাই আপনি এত জোরে থাপা মারলেন কেন? ভাই আমার বিশ্বাস আছে যে আমার সঙ্গে ইউটিউবার একজন আছে। জি ভাই। এই বিশ্বাসে আমি থাবা মারলে নষ্ট হলে উনি আবার ঠিক করে দেবেন। সুবহানাল্লাহ। আপু এটা দিয়ে দিতে ভাই এটা কোনো প্রবলেম না, আমি যেহেতু যতদিন বাঁচি আছি আপনি আমাদের ভিউয়ার্সের আমি সেবা করে যাব। তো আজকে আপনার ফ্যান আমি ঠিক করবো, আমাকে খুব ভালো লাগতেছে যে আজকে আমার ক্যামেরাম্যান আমি ফ্যান ঠিক করতেছি। তো যাই হোক, আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো ভাই আপনার ফ্যান যদি ঘুরতেছে না, তো আজকে আমি দর্শকদের উদ্দেশ্যে না আপনার উদ্দেশ্যে বলতেছি। তো আপনার ফ্যান যদি ঘুরতেছে না, এর দুইটি কারণ হতে পারে ভাই। নাম্বার ওয়ান, এটা কয়েলের কোনো একটা প্রবলেম আছে, যে এখানে যে কয়েলের লাইনগুলো আছে স্টার্টিং এবং রানিং, যে কোনোটা একটা প্রবলেম আছে। আর দুই নম্বর কারণ ভাই, খুব ইন্টারেস্টিং কারণ, সেই দুই নম্বর কারণটা হচ্ছে আপনার ফ্যানটা যেহেতু জাম হয়ে গেছে কোনো কারণবশত। তো আমি আগে চেক করবো আপনার ফ্যানটা জাম আছে কি না। তো ফ্যানটা আমি জাম কেমন করে চেক করবো, এমন করে হাতে নেবো এবং ঘোরার চেষ্টা করবো। ও ভাই ঘুরতেছে কিন্তু খুব কম, আস্তে আস্তে ঘুরতেছে, তার মানে এখানে বেয়ারিংটার প্রবলেম আছে। এবং দ্বিতীয় ধাপে যাব আমরা। তো দ্বিতীয় ধাপে যাওয়ার আগে আমাদের ক্যাপাসিটিটা সুন্দর করে খুলে নিতে হবে। তো ক্যাপাসিটি আমাদের আউট হয়ে গেল। এখন এখানে তিনটা কানেকশন আছে, যেহেতু এটা কোম্পানির অরিজিনাল ফ্যান, এই জন্য এখানে তিনটা কানেকশন ওরা বের করে দিছে। আপনার রানিং স্টার্টিং শর্ট করে যে পয়েন্টটা আছে সেটা হলো এটা, আর এই দুটো ক্যাপাসিটির লাইন। তো আমরা আগে জাস্ট চেক করে নেব আমাদের কয়েলটা ঠিক আছে কি না। তো কলটা চেক করার আগে মাথার ইনসুলেশনগুলো বের করে নিলাম। এখন কলটা চেক করবো আমরা সিরিজ বোর্ড দিয়ে। তো এটা চেক করার জন্য আমাদের এরকম সিরিজ বোর্ড এটা প্রয়োজন হবে। তো আপনারা 100 ওয়াট বাল্ব আর 200 ওয়াট বাল্ব যে কোনো একটা বাল্ব দিয়ে আপনি চেক করতে পারেন, এটা কোনো প্রবলেম না। তো আমরা সিরিজ লাইনে দিলাম, দিয়ে আগে আমরা চেক করবো আমাদের সিরিজ লাইনটা ওকে আছে না। একদম ওকে। তো আমাদের যে এখানে যে কমন লাইনটি আছে লালটা, যেটা কোম্পানি থেকে ওরা কমন করেছে, সেই কমনে একটা লাগাবো আমরা, এবং অপর সাইডে একটা লাগাবো, যে কোনো একটা ক্যাপাসিটির মাথায়। তো লাগার সঙ্গে সঙ্গে দেখেন বাল্বটা জ্বলে উঠছে, সিরিজ বাতির ফিনামেল বাল্বটা জ্বলে উঠছে। এবং সেম ক্যাটাগরিতে এইদিকে মাপবো, তো এইদিকেও ঠিক আছে এবং এইদিকে এটাও ঠিক আছে। আরেকটা জিনিস মাপবো ভাই, কি জিনিস সেটা বলি। আমাদের ফ্যানটা কোনো কারণে বডি হয়েছে কিনা, বডি বলতে লিকেজ কারেন্ট, যে কয়েলের সঙ্গে তারগুলো একটা ইনসুলেশন থাকে, ইনসুলেশন সরে যায়, মানে আমাদের যে স্টিলটা আছে ওটার সঙ্গে কোনো কারণবশত লাইন পড়ছে কিনা, যদি পরে তখন স্পার্ক করবে, সেটা আমরা চেক করে নেব। যে কোনো একটা মাথায় ধরবো এবং একটা বডিতে লাগাবো। তো দেখতেছেন এখানে কোনো বডি নাই, তার মানে জাস্ট এটা শুধু বেয়ারিংটা চেঞ্জ করলেই হবে, আর কিছু চেঞ্জ করার দরকার নাই। তো বেয়ারিংটা চেঞ্জ কীভাবে করবেন, তো বেয়ারিংটা চেঞ্জ করার জন্য অবশ্যই আপনার নাটগুলো খুলে নিতে হবে। আগে নাটগুলো খুলে নিতে হবে, দেখুন কীভাবে নাট খুলবেন। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যে এটা যেহেতু নতুন ফ্যান, এটা একবারে খোলা পড়ে নাই। তো আমরা যারা মেকার আছি তারা এক নিমিষে এটা কিন্তু খুলতে পারবো এবং বসাতে পারবো, কিন্তু আপনারা পারবেন না। এই জন্য আপনার একটা মার্ক করে নিতে হবে সুন্দর করে। তো একটু ফ্যানের যে কোনো প্রান্তে হালকা করে একটু মার্ক করে নেবেন, যাতে বোঝা যায়, কিন্তু বেশি মার্ক করলে খারাপ দেখাবে। তো আমরা এখানে একটা মার্ক করে নিলাম, যাতে পরবর্তীতে আবার সেমভাবে আমরা লাগাইতে পারি। তো মার্ক করার পরে আমরা এরকম করে সুন্দর করে স্ক্রুগুলো খুলে নেব। তো আমাদের এই ফ্যান কলার বডিটা খোলার জন্য একটি নাটের প্রয়োজন হবে। আপনার সেম যেমন আপনার বডির নাট, সেই অনুযায়ী নাট নিতে হবে। এটা 3 সুতা নাট। তো এটা হলো আপনার 1 ইঞ্চি নাট। তো আমাদের নিতে হবে ম্যাক্সিমাম 2 থেকে 3 ইঞ্চি নাট। তো এই নাটটা আমরা কী করবো, যেভাবে নাটটা খুলছিলাম বডির, সেখানে আমরা সুন্দর করে এটা প্যাচ করে নেব। এখন প্যাচ করে নেওয়ার পর আমরা হাতুড় দিয়ে একটু বাড়ি দেবো, এখানে একটু বাড়ি দেবো। তো বাড়ি দেওয়ার সঙ্গে কিন্তু ফ্যানটা খুলে আসবে। আর এখানে একটা কোশ্চেন আছে, যদি আপনারা দেখেন ফ্যানের বডিটা পাতলা, অর্থাৎ ফ্যানের ওয়েট কম এবং বডিটা আবার পাতলা পাতলা মনে হয়, তাহলে আপনারা কী করবেন, হিটার দিয়ে ফ্যানটা খুলবেন। আর হিটার দিয়ে ফ্যান খুললে আরেকটা প্রবলেম আছে, যে যদি বেয়ারিংটা সেখানে ভালো থাকে, সে বেয়ারিংটা নষ্ট হওয়ার চান্স থাকে 50-50। অর্থাৎ হিটের গরম পাইলে বেয়ারিংটা নষ্ট হয়ে যায়, বেয়ারিংয়ের ভিতরে যে গ্রিসগুলো থাকে এই গ্রিসগুলো গলে যায়, নষ্ট হয়ে যায়। তো এটা বেয়ারিং খারাপ। তো আমরা তাও এটা হিট আগে দেবো না, আগে দেখবো আমরা বাড়ি দিয়ে খোলা যায় কি না। তো আমরা বেশি করে বাড়ি দেবো না, বেশি করে বাড়ি দিলে হবে কি, যে হয়তো বডিটা ভেঙে যাবে। তো আমরা কম করে বাড়ি দিয়ে দেখবো এটা খোলে কি না। তো আমরা ভিউয়ার্স অনেক বাড়ি দিলাম, তো বাড়ি দেওয়ার পরেও ফ্যানটা খুলতে পারলাম না।
তো এই ফ্যানটা আমরা হিট দিয়ে এখন খুলবো। তো হিট দেওয়ার জন্য আমাদের বাসায় আগে আমরা যেটা রান্না করছিলাম যে হিটারগুলো কিনতে পাওয়া যায়, এটা পুলার বলে, সেম হিটার দিয়ে আমরা ফ্যানটা এখন খুলবো। ফ্যানটা আমরা ঠিক এই সামান বরাবর এখানে বসাবো। এখন বসার পর আমাদের যে হিটারের যে লাইনটা আছে আমরা ফ্ল্যাগে দিয়েছি, এখন এটা আমরা জাস্ট অন করব। তো আমরা হিটারটা একদম অন অবস্থায় রাখিয়ে দিয়েছি। আপনার সম্ভবত 1 মিনিটের মধ্যে এটা গরম হয়ে যাবে। তো আমরা 1 মিনিট পর আবার ব্যাক আসতেছি। তো আমাদের ফ্যানটা হিট হয়ে গেছে, আমরা এখন একটা বাড়ি দেবো এবং অপর প্রান্তে আমাদের ফ্যানটা দেখে একদম বিয়ার খুলে আসছে। তো আমরা বডিটা একদম খুলে নিয়েছি সুন্দরভাবে। তো এখন আরেকটি সেকেন্ড পার্ট আছে, আমাদের বডি যে উপর পার্টটা আছে, উপর পার্টটা আমরা খুলে নেব। উপর পার্টটা খোলার জন্য আমাদের আগে এই ক্লিপটা আপনাদের খুলতে হবে, তারপর এই নাটটা ঢিল দিলে এটা খুলে আসবে। তো আমরা একদম উপরের অংশটা খুলে নিয়েছি, এখন পালা হলো এর ভিতরের অংশটা খোলা। যেহেতু এটার আপনাদের এই ব্যারিংটা নষ্ট হয়েছে এবং সামনের ব্যারিংটা নষ্ট হয়েছে, তো আমাদের দুইটা চেঞ্জ করতে হবে। যদি এই ব্যারিংটা নষ্ট না হইতো তাহলে আমাদের উপরে ব্যারিংটা শেষ করলে কাজ শেষ হইতো, কিন্তু ঘটনা হলে এখন এটা দুইটা চেঞ্জ হবে। তো চেঞ্জ করার আগে এটা খুলতে হবে। আমরা যদি এমনি বাড়ি দেওয়ার চেষ্টা করি তখন আমাদের লুকের তারগুলো ছিঁড়ে যাবে, লুকের তারগুলো আমাদের পুরো একদম নষ্ট হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, বাড়ি দেওয়ার সময় অনেক সময় বডিরও প্রবলেম হয় খোলার জন্য। তো এই জন্য আমরা এখানে শ্যাপ ব্যবহার করব। শ্যাপ কীভাবে ব্যবহার করব সেটা দেখেন। আমরা একটি পায়ের মাঝে নিলাম আমাদের ফ্যানটা, নেওয়ার পর যেখানে তারের কানেকশন নাই, তো তারের কানেকশন এখানে আছে, আমরা এর অপোসাইডে নিলাম। এখন নেওয়ার পর সুন্দর করে হাতুড় দিয়ে আমরা এখন বাড়ি, তো হাতুড় দিয়ে সুন্দর করে বাড়ি দেবো। তো আমাদের বডিটা একদম আলাদা হয়ে গেছে। এখন এখানে দুইটি কাজ আছে, দুইটি বেয়ারিং চেঞ্জ করার জন্য আমাদের এরকম একটি পুলারের প্রয়োজন হবে। তো এই পুলারটার কাজ হলো কি, এই পুলারটা যখন আপনারা এখানে বসাবেন, বসে নাটটা টাইট দেবেন, দেওয়ার পর কিন্তু বেয়ারিংটা আস্তে আস্তে উঠে আসবে। সেম পদ্ধতিতে এটাও খুলতে হবে, কিন্তু আজকে আমরা পুলার দিয়ে খুলবো না, কারণ দেখা যায় আপনারা যদি বাড়িতে এটা খোলার চেষ্টা করেন সব কিছু খুলতে পারেন, কিন্তু বেয়ারিংটা খুলতে পারেন না পুলারের জন্য। তো পুলার ছাড়া আমরা আজকে আপনাদের বেয়ারিংটা খুলে দেখাবো, এটা আমাদের মেন লক্ষ্য। তো আমরা যে শ্যাপটা দিয়ে বডিটা খুলছিলাম সেই শ্যাপটা আবার আমরা নেওয়ার পর আমরা ঠিক এরকম করে ধরবো। এরকম করে ধরার পর আমরা আবার পায়ের জায়গায় রাখবো, রাখে আমাদের বেয়ারিংটা আমরা নিশানা করব। বেয়ারিংটা নিশানা করার পর বেয়ারিংটা আমরা হালকা করে এমনি বাড়ি দেবো। তো আমাদের বেয়ারিংটা অলরেডি খোলার পথে, আর দুইটা বাড়ি দিলে বেয়ারিংটা খুলে আসবে। তো আমাদের বেয়ারিং দুটি খোলা নেওয়া শেষ। তো বেয়ারিংয়ের আপনাদের যে উপরের ডানটা যে বেয়ারিংটা থাকে এটার নাম্বার হলো আপনার 6203, আর নিচে যে বডিতে বেয়ারিংটা থাকে এটার নাম্বার হলো 6202। যদি আপনাদের একটু দেখাই, এটার নাম্বার হলো 62, এটা হলো আপনার ACS একটি কোম্পানির বেয়ারিং। তো এই দুটো আমাদের যে নষ্ট হয়েছে, এই দুটার পরিবর্তে আমরা সেম বেয়ারিং লাগাবো। এটাও একটি ACS কোম্পানির বেয়ারিং, এটাও আপনার ACS কোম্পানির বেয়ারিং 62 এবং 6203, এটি একটি জোড়া সেট। তো এটা কীভাবে লাগায় আপনারা একটু দেখুন। তো আমরা 62 নাম্বার যে বেয়ারিং সেটা আমরা নিচে দেবো, নিচে দিয়ে এখানে সুন্দর করে বাড়ি দেবো হালকা হালকা করে। তো আমাদের এই 62 নাম্বার বেয়ারিংটা বসানোর শেষ। তো বসানোর আগে আমরা যদি অনেকক্ষণ বাড়ি দিয়েছি, এটা তো পুলের দিয়ে খোলার নিয়ম, তো আমরা বাড়ি দিয়ে খুলছি। আমরা এখন দেখবো যে আমাদের আসলে কয়েলে কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে কিনা। তো যদি কয়েলে প্রবলেম না থাকে তা একবার চেক করে নেবেন। তো এটা আমরা আরেকবার চেক করে নেব, আমরা বাড়ি দিয়েছিলাম তো এই জন্য আরেকবার চেক করে নেবো এটা আমরা। তো কোনো রকম বডি নাই, তো আমাদের কয়েল একদম ঠিক আছে। তো আমরা এটা এখন এখানে সুন্দর করে বসে নেব, বসানোর আগে সুন্দর করে ঝাড়িয়ে নেব যদি কোথাও ময়লা না থাকে। তো ঝাড়িয়ে নেওয়ার শেষ আমাদের। এখন আমরা বসে নেব, সুন্দর করে একটা বাড়ি দেবো, নিচে পাকাতে একটা বাড়ি দেবো। তো আমরা সুন্দর করে একটু বাড়ি দিয়ে নেবো, আমার আর্মিসারটা সুন্দর করে বসে বেয়ারিংয়ের ভিতরে। তো আমাদের বসে নেওয়া শেষ। এখন আমরা বেরিটা একদম ফ্রি করে নেব। এখন কিন্তু দেখেন ভিউয়ার্স একটু জাম হচ্ছে, তো আমরা সুন্দর করে একটু ভালো করে বাড়ি দিয়ে এটা ঠিক করার চেষ্টা করব। তো দেখেন একদম আমাদের এখন বাড়ি দেওয়ার ফ্যানটা একদম ফ্রি হয়ে গেছে। এখন ফ্যানটা ফিটিং করার জন্য একদম প্রস্তুত। তো এখানে যদি জাম মনে হয় এখানে আগে ফ্রি করে নেবেন, ফ্রি করার পর বডিটা লাগাবেন। যদি এখানে জাম থেকে বডি লাগার পরেও কিন্তু জাম থাকবে। তো এটা ফ্রি করে নেওয়া শেষ। এখন যে বডিটা আছে বডিটা তো আমরা সেমভাবে বেয়ারিংটা দেবো।
ব্যারিংটা বসে সুন্দর করে হালকা হালকা করে বাড়ি দেবো, একদম ফুল বাড়ি দেবো না। এই ব্যারিংটা বসার নিয়ম হলো আপনাদের আর্মের সাইডে যে মাথায় আছে এখানে বসার নিয়ম। তো আমরা আজকে ওখানে বসাবো, আমরা আজকে বডিতে ফিটিং করে দেখবো আসলে পারফরমেন্সটা কেমন করে। তো সুন্দর করে আপনারা বসে দেবেন আগের মতো। তো আমাদের বেয়ারিং বসার পর্ব শেষ, এখন এটা পর্ব হলো এটা ফিটিং করা। তো ফিটিং করার জন্য আমরা সুন্দর করে আবার তার দুটো এখানে যা আপনাদের তারগুলো আবার বেয়ারিংয়ের ভিতর দিয়ে দেবো। তো দেওয়া শেষ, এখন আমরা দাগটা মেশিং করব। আমরা যেভাবে দাগ দিয়েছিলাম তো সে দাগটা আমরা এখন মেশিং করব। তো আমাদের দাগ দেখেন অলরেডি মেশিং করা হয়ে গেছে। এখন সুন্দর করে হালকা করে একটা চাপ দেবো এখানে। তো চাপ দেওয়া হয়ে গেছে, এখন হালকা হালকা করে বাড়িতে বসাবো। তো আমাদের একদম সবগুলো লাগা কমপ্লিট। তো আমরা এখন ক্যাপাসিটার কানেকশনটা দেবো। ক্যাপাসিটার কানেকশনটা কীভাবে দেবো আপনারা একটু দেখুন। কারেন্টটিতে দেবো কোন দিকে ঘোরে। আমাদের যে ক্যাপাসিটার লাগা শেষ, এখন আমাদের যে আরেকটি তার প্রয়োজন হবে। সেই তারটা যে হলুদ কালার তার আছে, হলুদ কালার তারের সঙ্গে আমরা এটা সুন্দর করে প্যাচিং করে নেব। টেপ দিয়ে বাঁধিয়ে নেব যাতে আমাদের তারটা কোনো রকম বডিতে না লাগে। বডিতে লাগলে স্পার্ক করার সম্ভাবনা থাকে। তো আমরা দুটি তার বের করে নিয়েছি এবং ক্যাপাসিটারটা যেভাবে খুলছিলাম স্ক্রু দেওয়াভাবে টাইট দিয়েছি। এখন আমরা এটা কারেন্টটা লাগাবো। এখন কারেন্টটা লাগার জন্য আমাদের একটি এসি কোডের প্রয়োজন হবে। তো এসি কোডে আমরা এখন সুন্দর করে জয়েন দিয়ে নিলাম। এখানে কোনো প্লাস মাইনাস কোনো দিক নেই, দিক অলরেডি ক্যাপাসিটার তৈরি করে নিয়েছে। এখন আমরা এটা জাস্ট চেক করব। চেক করার জন্য আমরা একটা স্ক্রু ড্রাইভার নিয়ে এখানে দিলাম। তো আমাদের ফ্যানটা বসা কমপ্লিট। এখন আমরা জাস্ট ফ্যানটা ঘোরাবো। তো কারেন্টের লাইন দেওয়ার সাথে দেখেন আমাদের ফ্যানটা একদম ঘুরতেছে। তো আমাদের ফ্যান যদি উল্টো দিকে ঘোরে তাহলে আপনারা ক্যাপাসিটার কানেকশন চেঞ্জ করে দিবেন। এখন আমাদের ফ্যানটা একদম ঠিক মতো ঘুরতেছে। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আমাদের নতুন ভিডিও যদি আপনাদের খুব সহজে পৌঁছতে পারে। দর্শক আসসালামু আলাইকুম, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।